আসসালামু আলাইকুম এভরিওয়ান। কল্পনা করুন আপনি কাল সারা রাত জেগে পরীক্ষার জন্য পড়াশোনা করলেন, কিন্তু সকালে উঠে দেখলেন আপনার মাথা একদম ফাঁকা। বা ধরুন গত সপ্তাহে আপনি কার সাথে কি কথা বলেছিলেন তার অর্ধেকও আপনার মনে নেই। আমাদের মস্তিষ্ক কি একটি দুর্বল হার্ড ড্রাইভ? কেন আমরা কিছু জিনিস মুহূর্তেই ভুলে যাই, আবার ছোটবেলায় সেই সাইকেল চালানো বা কোনো প্রিয় গানের সুর কখনো ভুলি না। আজ আমরা স্মৃতিশক্তি সেই ডার্ক সায়েন্স নিয়ে কথা বলবো যা আমাদের স্কুল কলেজে শেখানো হয় না। বিজ্ঞানীরা বলেন আমাদের স্মৃতিশক্তির মূল কন্ট্রোল রুম হলো মস্তিষ্কের হিপোক্যাম্পাস। এটি অনেকটা আমাদের কম্পিউটারের র্যাম এর মতো কাজ করে। আমরা যখন কিছু শিখি নিউরনগুলো একে অপরের সাথে সংযোগ তৈরি করে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। হারমান এবিংহাউস লক্ষ্য করেন যে আমরা নতুন কিছু শেখার 20 মিনিটের মধ্যে তার 40% ভুলে যাই, আর 24 ঘন্টা পার হতে হতে 70% তথ্য ডিলিট হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য জমিয়ে রাখতে চায় না। স্মৃতি দুই ধরনের, শর্ট টার্ম আর লং টার্ম। আপনার বন্ধু আজ সকালে কি রঙের জামা পরেছিল সেটি শর্ট টার্ম মেমোরি, কিন্তু আপনার নাম বা বাড়ির ঠিকানা লং টার্ম মেমোরি। শর্ট টার্মকে লং টার্মে নেওয়ার একটি ম্যাজিক ট্রিক আছে, তাকে বলা হয় স্পেস রেপিটেশন। বড় বড় স্কলাররা এই পদ্ধতিটি ব্যবহার করেন। কোনো তথ্য একবার পরে ভুলে না গিয়ে সেটি নির্দিষ্ট সময় পর পর আবার জ্বালিয়ে নিতে হয়। এতে মস্তিষ্ক সিগন্যাল পায় যে এই তথ্যটি গুরুত্বপূর্ণ, একে ডিলিট করা যাবে না। স্মৃতিশক্তি বাড়ানো কোনো অলৌকিক ক্ষমতা নয়, এটি একটি বিজ্ঞান। আপনি কি চান স্মৃতি বাড়ানোর আরো 3টি বৈজ্ঞানিক কৌশল নিয়ে ভিডিও বানাই? কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।